বিলাতে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধারানী কি করলেন? হরি বল হরি বল। রাধারানী সর্পরূপী গোবিন্দকে ধরার জন্য, গোবিন্দ তো বিরজারূপ নদীর বক্ষে গোবিন্দ সর্প হয়ে ভাসছে, সর্পরূপী গোবিন্দকে ধরার জন্য রাধারানী আমার ময়ূর রূপ ধারণ করলো। সাপ ফোনা তুলে ভাসছে আর ময়ূর আমার পেখম তুলে নৃত্য করছে। রাধারানী বলে, হে গোবিন্দ, আমি চিনতে পেরেছি তুমি আমার প্রাণে গোবিন্দ। প্রাণ গোবিন্দ তুমি নিজ রূপ ধারণ করো, ধারণ করো। কিন্তু গোবিন্দ নিজ রূপ ধারণ করলো না, না করলো না। আমার ময়ূর রূপী রাধারানী প্রথম ঠোকরটা মারলো সাপের ঠিক লেজের দিকে, যেটা গোবিন্দের হাঁটুতে লাগলো, গোবিন্দের হাঁটুটা বেঁকে গেল। রাধারানী বলে, হে গোবিন্দ, এখনো বলছি তুমি নিজ রূপ ধারণ করো। ধারণ করো। গোবিন্দ নিজ রূপ ধারণ করলো না। ময়ূরূপী রাধারানী দ্বিতীয় ঠোকরটা মারলো সাপের ঠিক মাঝখানে, যেটা গোবিন্দের কোমরে লাগলো, কোমরটা বেঁকে গেল। রাধারানী বলে, হে গোবিন্দ, এখনো বলছি নিজ রূপ ধারণ করো। নিজ রূপ ধারণ করলো না। ময়ূর রূপী রাধারানী তৃতীয় ঠোকরটা মারলো সাপের ঠিক ফোনার নিচে, যেটা গোবিন্দের ঘাড়ে লাগলো, ঘাড়টা বেঁকে গেল। সেই থেকে গোবিন্দের হাঁটু বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, নাম হলো ত্রিভঙ্গ মুরারি। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। গোবিন্দ বললেন, ওগো রাধে, ওগো রাধে, তুমি ময়ূর রূপ ধারণ করে আমার মান সম্মানটা বাড়িয়ে দিলে। আমি কথা দিলাম তোমার ওই ময়ূর পুচ্ছ আমি মস্তকে ধারণ করব, মুকুটের শোভার শিরোমণি করে রাখবো। রাধারানী বলে, হে গোবিন্দ, ওগো কপট চূড়ামণি, ওগো লম্পটের শিরোমণি, তুমি আমায় মিষ্টি কথায় ভুলিয়ে দিলে। তুমি আমায় মিষ্টি কথায় ভুলিয়ে দিলে। আরে পর নারী লয়ে বিরজার সঙ্গে লীলা করলে। তুমি লম্পট, তুমি চরিত্রহীন। শ্রীরাম বলে উঠল, গো রাধে, তুমি কাকে লম্পট বলছো, কাকে চরিত্রহীন বলছো? যে গোবিন্দের বাম অঙ্গ থেকে তোমার সৃষ্টি, যে গোবিন্দের এক এক লোমকূপ থেকে শত শত ব্রহ্মার সৃষ্টি, তাকে তুমি বলছো লম্পট, তাকে বলছো চরিত্রহীন। ওগো রাধে, তুমি এখান থেকে চলে যাও। রাধারানী বলে, ওরে শ্রীরাম রে, যারা কৃষ্ণের সখা হয় তারা কি এমন করে রক্ত চক্ষু দেখায়? তুই গোবিন্দের সখা বলে তোর মনে এত দম্ভ, এত অহংকার, তুই আমায় রক্ত চক্ষু দেখালি। ওরে শ্রীরাম, আমি তোকে অভিশাপ দিলাম, এই রক্ত চক্ষু নিয়ে তুই দত্ত কুলে জন্মগ্রহণ কর। রাধে, তুমি আমায় লঘু পাপে গুরুদণ্ড দিলে, তুমি আমায় অভিশাপ দিলে, রক্ত চক্ষু নিয়ে আমি জন্মগ্রহণ করব দত্ত কুলে। তবে তুমিও শোনো রাধে, আমি যদি একদিনের জন্য গোবিন্দের চরণ আশ্রয় করে থাকি, আমি যদি নয়নের জলে হা গোবিন্দ, প্রাণে গোবিন্দ বলে ডাকি, ওগো রাধে, আমিও তোমায় অভিশাপ দিলাম। আমার প্রাণে গোবিন্দকে তুমি বলছো লম্পট, তুমি বলছো চরিত্রহীন। তুমিও শুনে রাখো রাধে, যেদিন আমার প্রাণ গোবিন্দ নরলীলা প্রকাশের জন্য শ্রীধাম বৃন্দাবনে আসবে,
তুমিও আসবে রাধারানী রূপে। সেদিন ওই লম্পট কৃষ্ণের জন্য, চরিত্রহীন কৃষ্ণের জন্য 100 বর্ষ ব্যাপী নয়নের জলে ভাসতে হবে। হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তোমায় কাঁদতে হবে। তোমায় আমি এই অভিশাপ দিলাম। রাধারানী বলে ওরে শ্রীদাম রে, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু রাধা আমার প্রাণ গোবিন্দের বিরহ সহ্য করতে পারবো না। 100 বর্ষ ব্যাপী বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না। ওরে শ্রীদাম তুই তোর অভিশাপ ফিরিয়ে নে, অভিশাপ ফিরিয়ে নে। শ্রীদাম বলে ও গো রাধে, অভিশাপটা তো আমি আগে দিইনি। কি মা, অভিশাপটা আগে কে দিয়েছে? আগে রাধারানী দিয়েছে, পরে তো শ্রীরাম দিল। রাধারানী ও গো রাধে, অভিশাপ তো আমি আগে দিইনি, তুমি আমায় দিয়েছ। এতদিন রাধারানী সবাইকে অভিশাপ দিয়েছে, পদ্মাবতীকে দিল, শ্রীদামকে দিল, আজ শ্রীদাম পাল্টা অভিশাপ দিল রাধারানীকে। দাদার উপরেও দাদা থাকে, চিরদিন কাহারও সমান নাহি যায়। রাধারানী বলে ওরে শ্রীদাম রে, অভিশাপ খণ্ডন কর। শ্রীদাম বলে ও গো রাধে, ও গো রাধে, অভিশাপটা তুমি আগে আমায় দিয়েছো, তুমি অভিশাপ খণ্ডন করো, খণ্ডন করো। রাধারানী বলছে ওরে শ্রীদাম শোন, তুই দত্তকুলে তোর জন্ম হবে ঠিক কথা, কিন্তু অভিশাপ খণ্ডন করলাম। তোর মৃত্যুর পর তোর আত্মা চলে যাবে গোলক বৈকুণ্ঠে, আমার প্রাণ গোবিন্দের সাথে মিলিত হবে। তোর অপরাধ আমি খণ্ডন করলাম। হরি বল, হরি বল। শ্রীদাম বলে ও গো রাধে তুমিও শোনো, 100 বর্ষ ব্যাপী বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে তোমাকে। হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তোমায় কাঁদতে হবে, কাঁদতে হবে। কিন্তু 100 বছরে বিরহ যন্ত্রণা ভোগ করার পর যেদিন আমার প্রাণ বধূয়া প্রাণ গোবিন্দ প্রভাসের কোলে যজ্ঞ করবে, নাম হবে প্রভাস যজ্ঞ বা দানব্রত যজ্ঞ, সেদিন গোবিন্দের সাথে তোমার মিলন হবে। মিলন অন্তে তোমার আত্মা চলে যাবে গোলক বৈকুণ্ঠে, গোবিন্দের চরণে মিলিত হবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। দুজন দুজনকে অভিশাপ দিল, আর দুজন দুজনের অভিশাপটা খণ্ডন করলো। এই হলো সেই কৃষ্ণ সখা শ্রীধাম। এতক্ষণ ব্রহ্মার কমণ্ডলুর জল পেয়ে শঙ্খচূড় দত্ত তার পূর্ব জন্মে শ্রীদাম সখারূপের তার সমস্ত জীবনী, সমস্ত ঘটনা, সমস্ত ইতিবৃত্ত কাহিনী করলো। এই হলো সেই অভিশপ্ত শ্রীদাম। এখন শ্রীদাম বলছে ওগো চতুর্মুখ ব্রহ্মা, তুমি তো শুনলে আমার জীবনের কথা, আমার প্রার্থনাটা পূরণ করো। বলে তোমার প্রার্থনাটা কি? বলে আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি। এই আশীর্বাদ করো প্রভু, অমর যেন হতে পারি। এই আশীর্বাদ করো প্রভু, অমর যেন হতে পারি। ব্রহ্মা বললেন শঙ্খচূড়, তুমি অমরত্ব পাবে না, তবে প্রকারান্তরে তোমাকে অমরত্ব বর দিলাম, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। শঙ্খচূড় বলছে কি কাজ? না, তুমি যেমন বসে আছো সোমতীর্থে, তোমার জন্য আর একটা মেয়ে অপেক্ষা করছে বদ্রী নারায়ণে। তুমি যেমন অভিশপ্ত শ্রীদাম শঙ্খচূড় দত্তরূপে জন্ম নিয়েছো, আমি যে মেয়েটার কথা বললাম ও হলো স্বর্গের পদ্মাবতী তুলসী রূপে তপস্যা করছে সোমতীর্থে। তুমি যাও সোমতীর্থে, তাকে গন্ধর্ব মতে বিবাহ করে স্মৃতিতে সিঁদুর দিয়ে তুমি রাজপ্রাসাদে নিয়ে যাও। আর শোনো, এই নাও হরি কবচ, এটা তোমায় দিলাম। এই হরি কবচ তুমি কণ্ঠে ধারণ করবে। মনে রেখো শ্রীদাম, মনে রেখো শঙ্খচূড়, এই হরি কবচ যতদিন তোমার কণ্ঠে থাকবে,
তুমি যাকে বিবাহ করতে চলেছ সেই সতী সাধ্বী তুলসীর সতীত্ব রক্ষা হবে। কিন্তু যেদিন তোমার কণ্ঠ থেকে হরি কবচ চলে যাবে, তোমার সতী সাধ্বী স্ত্রী তুলসী হবে অসতী। মনে রেখো, মনে রেখো শঙ্খচূড়, সেই দিন তোমার মৃত্যু অনিবার্য। হরি বল, হরি বল। সেই দিন তোমার মৃত্যু অনিবার্য। ব্রহ্মা চলে গেলেন, ব্রহ্মা ওখান থেকে চলে যাচ্ছেন, বলে হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। বলো হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নমস্কার। আজ এই মহতী অনুষ্ঠানে মহাশিবরাত্রি উপলক্ষে আজকে যিনি লীলা কীর্তন পরিবেশন করছেন আমার মাস্টারমশাই, ওনার এই লীলা কীর্তনে মুগ্ধ হয়ে শ্রীকণ্ঠা গ্রামীবাসিনী তৃষা জানা, নিশা জানা এবং শিউলি জানা মুগ্ধ হয়ে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সকলেই হরিধ্বনি সহকারে সমর্থন জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ব্রহ্মা অন্তর্হিত হলেন আর শঙ্খচূড় এক পা করে সোমতীর্থ থেকে পৌঁছালেন কোথায়? বদ্রীনারায়ণে, যেখানে ধ্যান করছে তুলসী। দূর থেকে দেখে তুলসী রূপে মুগ্ধ হয়ে গেল শঙ্খচূড়। শঙ্খচূড় ডাকছে তুলসী। তুলসীর ধ্যান ভঙ্গ হলো। কে আপনি? আমি দত্তরাজ শঙ্খচূড়। ও, আপনি দত্তরাজ শঙ্খচূড়, কি আপনার মনের অভিপ্রায়? শঙ্খচূড় বলছে, তুলসী, আমি তোমাকে পত্নী রূপে পেতে চাই। স্মৃতিতে সিঁদুর দিয়ে গন্ধর্ব মতে বিবাহ করে আমি প্রাসাদে নিয়ে যেতে চাই। তুলসী বলছে, ওগো দত্তরাজ, আমার শুধু বাইরের রূপটা দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু আপনি কি জানেন আমার মতো মেয়েরা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে কতটা কঠিন? আমাদের মতো মেয়েরা যে সংসারে যায়, সংসারটাকে তছনছ করে দেয়। হরি বল, হরি বল। বলছে না, শঙ্খচূড় বলছে না, শাস্ত্রে মায়েদেরকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী, হস্তিনী।
কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক হলো কৃত্তারমণি আর এক হলো পতিব্রতা রমণী। কৃত্তারমণী কাদের বলা হয় না, এ সকল মেয়েরা নিজেরা কাঁদে না, কান্নার অভিনয় করে সংসারটাকে বিষময় করে তোলে, স্বামীর মনটাকে বিষিয়ে দেয়, সংসারের কাছ থেকে আলাদা হয়ে যায়। হরিবোল হরিবোল। এরা জগতে কাউকে বিশ্বাস করে না আর কাউকে ভালোবাসে না, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। এরা হলো কৃত্তারমণী। মায়েদেরকে অন্য কথায় বলা হয় পত্নী, পতি পত্নী স্বামী স্ত্রী, আর পত্নীকে আবার কোন কোন সময় বলা হচ্ছে পেতনি। এখন সংসারে পেতনি কারা আর পত্নী কারা? পেতনি কারা? যারা পতিকে পতনের দিকে ঠেলে দেয় তারা হলো পেতনি। হরিবোল হরিবোল। তুমি কোথা থেকে আয় করলে কি তোমার আয় আমার জানার দরকার নেই, তুমি কি করবে না করবে জানার দরকার নেই। আমি বলেছি আমাকে এটা করতে হবে, আমাকে এটা দিতে হবে, আমি বাবার বাড়ি যাব বলেছি, বাবার বাড়ি আমাকে যেতে দিতে হবে। এরা হলো পেতনি। হরিবোল হরিবোল। তো আপনারা নয়, আপনারা সবাই ভালো, আমি জানি আপনারা পত্নী। পেতনি এখানে কেউ নেই না, কেউ আছেন? আছেন নাকি? হরিবোল। সে যদি দু একজন দাদা পাশে বসে থাকেন তিনি জানবেন তার জ্বালাটা, আমি বলতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দ। আর এক ধরনের মায়ের আছে পতিব্রতা রমণী, যেমন আপনারা সংসারের সমস্ত দুঃখ সমস্ত কষ্টকে মানিয়ে নিয়ে সংসারটা যাতে সুখের হয় তাতে বলা হয় পতিব্রতা রমণী বা পত্নী। পত্নী কাকে বলা হয়? স্বামীর পতন থেকে মুক্ত করে যিনি, তিনি হলেন পত্নী, আদর্শ পত্নী। হরিবোল হরিবোল। এই যে মায়েরা জানবেন বিবাহ বাসরে মায়েদের কোমরে একটা কাজললতা গুঁজে দেওয়া হয়, জানেন তো? হ্যাঁ কি না? হাত তুলুন তো, কে কে জানেন? হাত তুলুন তো, বড় করে হাত তুলুন। কে কে জানেন যে কোমরে একটা কাজল পাতা দেওয়া হয়? কাজল পাতাটা কিসের প্রতীক? কাজল পাতার বাইরের দিকটা চাপা থাকে আর ভেতরের দিকটা থাকে কালি। ওটা কিসের প্রতীক? ওই মা কাজল পাতাটাকে কোমরে নিয়ে শপথ নিচ্ছে, দেখো সংসারের যত দুঃখ যত কষ্টকে আমি চেপে রেখে, আমার হৃদয় দিয়ে চেপে রেখে স্বামীকে মানিয়ে নিয়ে স্বামীর মঙ্গল করব, সংসারের মঙ্গল করব, তার প্রতীক হলো ওই কাজললতা। নিতাই গৌর প্রেমানন্দ। তো শঙ্খচূড় বলছে না, তুমি সেরকম নয়, তুমি পতিব্রতা রমণী, তুমি প্রকৃত পত্নী, তুমি প্রকৃত সহধর্মিণী। ওই কাজললতাকে শপথ করে তুমি যেটা মনে মনে শপথ নিয়েছো, তুমি পরিপূরণের জন্য তুমি সব একদম কৃত সংকল্প, আমি তোমাকে স্ত্রী রূপে চাই। হরিবোল। দুজন দুজনের যুক্তি দেখালো, দুজন দুজনকে মেনে নিল। পতিব্রতা রমণীকে বিন্ধা বলি। হরিবোল। মায়েরা একটু বলে যাই, পতিব্রতা রমণীকে বিন্ধা বলি, বলি রাজার স্ত্রী বিন্ধা বলি। যেদিন একটা বামন, ছোট্ট ছেলে, বামন শব্দের অর্থ পেটে ছেলে, দান চাইতে গিয়ে ত্রিপাদ ভূমি চেয়ে ফেললো। একটা পায়ে স্বর্গমর্ত আর একটা পায়ে পাতাল। বলে তৃতীয় পদের ভূমি কোথায়? বলি রাজা বলল যে তোমার 3 নম্বর পাটা তো দেখতে পাচ্ছি না, আমি দান দেব কেন? তখন কি করলেন? ওই বামন রূপী গোবিন্দ 3 নম্বর পাটা বের করলেন। তখন বিন্ধা বলেছিল, ওগো স্বামী, তোমার এমন সুন্দর মানব জমিটা রয়েছে, তুমি মাথাটা বাড়িয়ে দাও, 3 নম্বর পাটা তোমার মাথার উপরে রাখলে তোমার মানব জীবনটা ধন্য হবে। নিতাই গৌর প্রকৃত সহধর্মিণী, প্রকৃত স্ত্রীকে, প্রকৃত মায়ের কর্তব্য হলো সন্তানকে সুপথে পরিচালনা করা। একজন ভালো মায়ের জন্য একটা ভালো সন্তানে জন্মগ্রহণ করে। সন্তান পৃথিবীতে আসার জন্য মায়ের অবদান অনস্বীকার্য। বাবা মাকে অবশ্যই ভালো হতে হয়। সংসারে মায়ের অবদান সব থেকে বেশি। মায়ের কাছ থেকে সন্তান শিক্ষা লাভ করে, তাই মাকে আদি গুরু বলা হয়, তাই না? মাকে তো আদি গুরু বলা হয়। দেখুন, কৌশল্যা মা ছিল বলে ছেলেটা কিন্তু রামচন্দ্র হয়েছে। রামচন্দ্র আপনার আমার ঘরে হয়নি। মাটা কৌশল্যা ছিল বলে গর্ভের সন্তানটা কিন্তু রামচন্দ্র হলো। ত্রেতা দাপর যুগে চিন্তা করুন। হরিবল। দৈবকী মা ছিল বলে গর্ভের সন্তানটা কিন্তু কৃষ্ণ হলো।
কলিযুগে সচিমা ছিল বলে গর্ভের সন্তানটা কিন্তু নিমাই হলো। ভগবতী দেবী ছিলেন বলে গর্ভে এসেছিল বিদ্যাসাগর, আর চন্দ্রামণি মা ছিল বলে তার গর্ভে জন্মগ্রহণ করেছিল রামকৃষ্ণ পরমহংসদেব। একজন মায়ের গুণে একটা ছেলে তার জীবনটা দীর্ঘায়িত হতে পারে, আবার মায়ের ভুলের জন্য ছেলের জীবনটা অকালে ঝরে যেতে পারে। মহাভারতের কথা চিন্তা করুন, একজন মায়ের ভুলের জন্য গর্ভের সন্তানটা অকালে চলে গেল। গর্ভ থেকে মুক্তি পেয়ে মাত্র 16 বছর বয়সে সন্তানটা চলে গেল কে? অভিমন্যু। মা ছিল সুভদ্রা। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন সুভদ্রাকে শয়নাগারে শয়ন করতে করতে গল্প বলছে কেমন করে ওই চক্রব্যূহে প্রবেশ করতে হয়। মা যখন জেগে থাকে গর্ভের সন্তানটাও কিন্তু জেগে থাকে, আর মা ঘুমানোর সাথে সাথে গর্ভের সন্তানটাও ঘুমিয়ে পড়ে। সুভদ্রা মা জেগে জেগে শুনছে, অর্জুন বর্ণনা করছে কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তরথী যখন চক্রব্যূহ রচনা করবে কেমন করে ব্যূহের মধ্যে ঢুকতে হয়। সুভদ্রা মা জেগে জেগে শুনছে, আর গর্ভের সন্তান তখন গর্ভে আছে কে? অভিমন্যু জেগে জেগে ওই চক্রব্যূহে প্রবেশের পথটা শুনতে পেল। কিন্তু যখন অর্জুন পরে আবার বর্ণনা করছে চক্রব্যূহ থেকে কেমন করে বেরোতে হয়, সুভদ্রা মা ঘুমিয়ে পড়ছে, যেটা অর্জুন জানতে পারল না। গর্ভের শিশু অভিমন্যু যেন চিৎকার করে বলছে, মা তুমি ঘুমিয়ে যেও না, মা তুমি ঘুমিয়ে যেও না। আমি যে বাবার মুখে চক্রব্যূহে প্রবেশের পথটা জানতে পারলাম, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ার সাথে সাথে চক্রব্যূহ থেকে বেরোনোর পথটা আমি জানতে পারলাম না। মায়ের সামান্য ভুলের জন্য, সুভদ্রা মার নয়নের নিদ্রা আসার জন্য অর্জুন যে চক্রব্যূহ থেকে বেরোনোর রাস্তাটা বলছে সুভদ্রা মা জানতে পারলো না, ফলে গর্ভের ছেলেটাও ঘুমিয়ে পড়লো, অভিমন্যু জানতে পারলো না। ফলটা কি হলো না, কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিন সেনাপতির দায়িত্ব নিয়েছিল অভিমন্যু, সপ্তরথীর চক্রব্যূহের মধ্যে অভিমন্যু প্রবেশ করলো, কিন্তু বেরোনোর রাস্তা জানতে পারলো না। ফলে 7 জন বড় বড় বীর ঘিরে ফেলে অভিমন্যুকে হত্যা করলো। অকালে ছেলেটা চলে গেল মায়ের একটা সামান্য ভুলের জন্য। আবার ওই মহাভারতের আরেক মায়ের কথা চিন্তা করুন। পরীক্ষিতের মা উত্তরা, যে ছিল অভিমন্যুর স্ত্রী। উত্তরা মা গর্ভে যখন পরীক্ষিত আসছে, কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, গুরুদেব অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডু বংশ ধ্বংস করার জন্য, উত্তরার গর্ভকে ধ্বংস করার জন্য ব্রহ্ম বাণে নিক্ষেপ করেছে। ওই ব্রহ্ম বাণটা আগুনের গোলার মতো ছুটে ছুটে আসছে উত্তরার গর্ভের দিকে। উত্তরা মা জানতে পারলো, আর মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল চক্রধারী মধুসূদনকে আহ্বান করবে। উত্তরা মা কি জানতো না যে তার শ্বশুর বীর ধনঞ্জয়, যার গান্ডীবের টঙ্কারে গোটা কুরুক্ষেত্রটা কম্পিত হয়। উত্তরা মা কি জানতো না মধ্য পাণ্ডব বীর বৃকোদর, যার গদার আঘাতে চতুর্দিক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাদেরকে ডাকলো না, সিদ্ধান্ত তাদের জন্য নিল না। উত্তরা মা সঠিক সিদ্ধান্ত নিল যে এই ব্রহ্মবাণ থেকে, এই আগুনের গোলা থেকে আমার এই বংশধরকে রক্ষা করার জন্য চক্রধারী মধুসূদন রক্ষা করতে পারে, তাই শরণাপন্ন হলেন চক্রধারী মধুসূদন। স্বয়ং শ্রী গোবিন্দ সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরা মায়ের গর্ভে প্রবেশ করলেন। আর দাঁড়ালেন কোথায় না, তখন 7 মাসের গর্ভ। উত্তরার গর্ভে আছে কে? পরীক্ষিত। নিচের দিকে মাথা, উপরের দিকে 2 পা। সূক্ষ্ম রূপ ধারণ করে গর্ভের মধ্যে প্রবেশ করে ওই পরীক্ষিতের পায়ের উপরে গোবিন্দ স্থান গ্রহণ করেছিলেন। আর সেই থেকে ওই চরণটা পবিত্র, চরণে হাত দিয়ে প্রণাম করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ সারাবলিতে বলল যে গোবিন্দ প্রবেশ করেছিলেন গদাধর রূপে, গদা নিয়ে ঢুকেছিলেন। আবার ভাগবতে বলা আছে যে গোবিন্দ সুদর্শন চক্র দিয়ে ওই ব্রহ্মবাণটাকে খণ্ড বিখণ্ড করেছিলেন।
আর মতান্তর আছে কৃষ্ণ সারা বলিতে বলল যে গোবিন্দ গদাধর রূপে গদা হাতে করে মায়ের সূক্ষ্ম ভাবে মায়ের গর্ভে প্রবেশ করেছিলেন আর গদাটাকে এমন ভাবে ঘুরিয়ে ওই ব্রহ্মবাণটাকে প্রতিহত করেছিলেন এত তীক্ষ্ণ ভাবে মনে হলো যেন সুদর্শন চক্র ঘুরছে। হরি বল হরি বল। তাহলে দেখুন দুজন মায়ের দুজনের দুজন রকম সিদ্ধান্ত নিল, দুটো ফল হলো, একজনের সন্তান অকালে চলে গেল আর একজনের সিদ্ধান্তের ফলে যে পরীক্ষিত রাজা পৃথিবীতে জন্মগ্রহণ করলো, যার ফলে আমরা ভাগবত শ্রবণ করলাম, জগতের মাঝে প্রচার হলো শ্রীমন ভাগবত। নিতাই গৌর প্রেমানন্দ। একজন মায়ের ফলে জগৎ সংসারে কেমন করে একটা সন্তান খ্যাতি লাভ করে। হরি বল হরি বল। তাই এখানে কি হলো না, বলল শঙ্খচূড় বলল যে না তুলসী না, তুমি পতিব্রতা, আমি তোমাকে পতি রূপে চাই, পত্নী রূপে চাই। গন্ধর্ব মতে বিবাহ করলো এবং সতী তুলসী এলো কোথায়? শঙ্খচূড়ের ঘরে। তাই পদকর্তা গাইলেন ওগো পত্নী রূপে, ওগো পত্নী রূপে আইলো সতী রাজয়ন্তপুরে, ওগো পত্নী রূপে আইলো সতী রাজয়ন্তপুরে, আহা পত্নী রূপে আইলো সতী রাজয়ন্তপুরে, পত্নী রূপে আইলো সতী রাজয়ন্তপুরে। মায়েরা সব উলুধ্বনি। আর একটু জোরে হবে কি? মায়েরা সব উলুধ্বনি হরিধ্বনি করে, মায়েরা সব উলুধ্বনি হরিধ্বনি করে, মায়েরা সব উলুধ্বনি